হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ফ্রম ওয়েডিং সিরিজ। আজকে ওয়েডিং সিরিজের আবার একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করবো। এর আগে একটা অন্যরকম ভিডিও দিয়েছিলাম, ভাবলাম আবার একটা ওয়েডিং সিরিজের ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করি। যেহেতু বলেছিলাম আমি আমার জীবনে এই স্পেশাল মোমেন্টগুলো একটু একটু করে তুলে রেখেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু তাও আমি আমার মেমোরি হিসেবে এইগুলো এই ইউটিউব চ্যানেলের ব্লগে আমি রেখে দিতে চাই, তাই জন্যই এগুলো শেয়ার করা। জানি তোমাদের হয়তো ভালো লাগতে পারে কারো কারো, বা ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি চাইবো আমার ভিডিওটা দেখে যদি কেউ তার জীবনের এরকম স্পেশাল মোমেন্টগুলোকেও যদি একটু একটু করে তুলে ধরে রাখতে পারে বা ধরে রাখতে চায়, তাহলে আমার এই ভিডিওগুলো করা আমার সত্যিই সার্থক হবে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের জীবনেই এই মোমেন্টগুলোকে একটু একটু করে তুলে রাখাটা উচিত। ওই সময়ে ঠিক ওইভাবে প্রত্যেকটা বলতে পারো নিজে বলতে পারো, বা এই যে আস্তে আস্তে এগুলো একটু একটু করে করা নিজের হাতে, এগুলো সত্যি ফিলিংসটা একদমই আলাদা। যদিও বিয়ের পরে অভিজ্ঞতাগুলো অন্যরকম হয়, সেটা পরের কথা। বাট বিয়ের আগে যে এই অভিজ্ঞতাগুলো, নিজের বিয়ের জন্য একটা একটা করে জিনিস কেনা নিজের সামর্থ্য অনুসারে, সবটাই তো ডিপেন্ড করে আমাদের সামর্থ্য অনুসারে, কিন্তু তাও ওই আনন্দ, তার সাথে খুব টেনশন, তার সাথে অনেক কিছু এগুলোতে না জড়িয়ে থাকে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। ওই দিনের ডিটেলসটা তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই, তারপর আমি আমার মনের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওই দিন গিয়েছিলাম বলতে পারো গ্রুমের জন্য বেল্ট, পার্স এগুলো নিতে। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে গ্রুমের জন্য বেল্ট, পার্স, ছাতা এগুলো তো মোটামুটি দেওয়া হয়, এটা বোধহয় সবাই দেয়। তো আমারও ইচ্ছে ছিল আমি ওকে এগুলো দেবো। তার সাথে তো গ্রুমিং কিট তো আলাদা তত্ত্বের ট্রেতে গিয়েছে, সেগুলো পরে। বাট এগুলো একটু একটু করে আগে থেকে আমরা কিনে রেখেছিলাম। আর ওর বেল্টের সাইজটা একটু বড় নিতে হয়েছিল, কারণ ওর একটু হেভি তো, তাই জন্য। যাই হোক, তো এখানে আমি অনেকগুলো পার্স দেখেছিলাম। পার্স দেখে তারপর ওর জন্য একটা পার্স সিলেক্ট করেছিলাম। শুধু ওই দিন ওর জন্যও নয়, ওখানে আমি আমার একমাত্র ননদিনীর জন্য তো ব্যাগ নিয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার ননদিনীকেও আমি একটা পুরো সেট করে দেবো, ব্যাগ, জুতো নয়, সরি জুতো তো দিতে নেই, ব্যাগ, একটা শাড়ি, তার সাথে যা যা ওই ননদের, জানো তো তোমরা ননদ পুটলি যায়, সেই জন্য সেই হিসাবে ওকে শাড়ির সাথে ম্যাচ করে আমি ব্যাগটাও কিনে দিয়েছিলাম। পরে ওটা ওর খুব পছন্দও হয়েছিল। যাই হোক, তো মা ওখান থেকে ওই দিন একটা ব্যাগও নিয়েছিল, মাও নিয়েছিল। আর মেয়েরা দেখো, মেয়েরা ব্যাগ নেবে না, মেয়েদের কাছে ব্যাগ, লিপস্টিক এগুলো একটা আলাদা আলাদা ইমোশন, তো কন্ট্রোল করা খুব মুশকিল। আর আমার মা ব্যাগ কিন্তু সবসময় কেনে না, বাট যখন কিনবে ঠিকঠাক ব্যাগ নিতে মা বেশি পছন্দ করে, যেটা মার পরবর্তীকালে যেন কাজে লাগে। ওই ছোট ছোট ব্যাগ বা পার্স এগুলো মা খুব একটা বেশি কিনতে পছন্দ করে না। মা বেশিরভাগ টোট ব্যাগগুলোই মা বেশি ইউজ করে। তো সেই জন্য মা, আমি তোমাকে দেখাবো ভিডিওতে যে মা লাস্টের দিকে একটা জায়গায় আছে, দেখবে তোমরা। আমি ব্যাগগুলো দেখানোর চেষ্টা করেছি। মার হাতে যে দুটো ব্যাগ ধরা আছে, ওই দুটো ব্যাগ নেওয়া হয়েছে। আর আমি এখান থেকে কোনো ব্যাগ নিইনি, আমি ব্যাগ নিয়েছিলাম অন্য জায়গা থেকে, আমাদের মেদিনীপুরে বড়বাজারের একটা দোকান থেকে। তো ওখান থেকেই আমি আমার ব্যাগগুলো মেনলি কিনে থাকি, তো সেখান থেকে আমি নিয়েছিলাম। ফার্স্ট টাইমে ঠিক করেছিলাম আমি অনলাইন থেকেই নেব। তারপর মা বললো যে না, ব্যাগ যেটা নিবি বিয়ের জন্য বিশেষ করে, সেটা দোকান থেকে কিনে নেওয়াটাই ভালো। সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর না হলে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ওয়েডিং সিরিজের সব ব্লগগুলো দেওয়া আছে, ওখানে একটা ব্লগে দেখবে তোমরা আমি ওটা শেয়ার করেছি ব্যাগটা। আর তোমরা যদি কখনো দেখতে চাও আলাদা করে, আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি দেখিয়ে দেবো কী কী ব্যাগ আমি বিয়েতে নিয়েছিলাম। আর শর্টসেও আমি শেয়ার করেছিলাম আমি আমার বিয়েতে বিয়ের দিন কী কী ব্যাগ নিয়েছিলাম। ওটা তো আলাদা ব্যাগ নিয়েছিলাম এক্সট্রা একটা। আর বিয়েতে তো আমি যেটা পুটলি হয়, যেটাকে পুটলি বলে, ওটা নিয়েছিলাম। আর রিসেপশনের জন্য নিয়েছিলাম একটা, ওটাও দুটোই পুটলি, দু ধরনের। সেটা আমি আলাদা করে শর্টসে দিয়েছিলাম। সেটাও পারলে আমি এখানের সাথে, এই ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দেবো। তো দেখো আমাদের শপিং মোটামুটি হয়ে গেছে। এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোটোই করেছিলাম, কারণ আর বেশি ক্লিপসিং আমি তুলিনি ওই দিন। বাড়ি খুব দেরি হয়ে গিয়েছিল, আর আমি গিয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল, বিলিং টিলিং করে বাড়ি চলে এসেছি। আর বেশি ব্লগ আমি করতে পারিনি ওই দিন। তোমাদেরকে তো বলাই হয়নি যে এটা আমরা সিলেদার্সের কোন ব্রাঞ্চে গিয়েছিলাম। এটা আমার বাড়ির ওখানে, মেদিনীপুরের সিলেদার্সের ব্রাঞ্চ। আর কলকাতার সিলেদার্সে আমরা যেতে পারিনি, কারণ জানতাম যে সব কিছুই কলকাতায় শপিং করাটা সম্ভব হবে না, তাই যেটা সম্ভব সেটুকু করেছিলাম। বেনারসিটা আমি কলকাতা থেকে নিয়েছি। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমি আমার মনের কথাগুলো শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে সবাই থেকো, আর ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও।